ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি আনোয়ার হোসেন সাজিদ বলছি। আমরা কখনো মা বাবার কৃতজ্ঞতা বা মা বাবার ভালোবাসা বলে শেষ করতে পারব না। মা বাবার সঙ্গে আমাদের সম্পর্ক প্রায়শই জটিল এবং অনুভূতিতে ভরা। ছোটবেলায় আমাদের কঠোরতা, শাসন কিংবা নিয়ন্ত্রণ বোঝা কঠিন হয়। সেই সময়টা আমরা ভাবি, কেন মা বাবা এতটা কঠোর, কেন তারা আমাদের স্বাধীনতা দেয় না। আসলে মা বাবা এই আচরণের পেছনে রয়েছে গভীর ভালোবাসা এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। জীবনে এই মুহূর্তগুলোকে, তাদের কষ্ট বা সীমাবদ্ধতা আমরা বুঝতে পারি না। তবে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমরা নিজেরাই জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ি বা মা বাবা হওয়ার অভিজ্ঞতা লাভ করি, তখন তাদের সেই কঠোরতার প্রকৃত মানে কি বুঝি। কেন মা বাবা শাসন বা কৃপণতা, ভালোবাসার ভিন্ন প্রকাশ। মা বাবারা আমাদের জন্য যা করেন তা সবসময় সরাসরি ভালোবাসা হিসাবে বোঝা যায় না। তাদের শাসন বা কঠোরতা আসলে আমাদের ভালো থাকার প্রচেষ্টা। তারা জানেন ভুলের থেকে শিক্ষা গ্রহণ করা জীবনের সেরা শিক্ষা। অভিজ্ঞতা থেকে শিক্ষা দিতে চান। তাদের জীবনযাত্রার অভিজ্ঞতা দিয়ে তারা বোঝাতে পারেন কোন পথে গেলে সন্তানের জীবনে সফল হবে বা বিপদে পড়বে। তাই তাদের শাসন বা নিয়ন্ত্রণ করে থাকেন। নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের বয়সে আমরা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি। এই সিদ্ধান্ত যেন আমাদের জীবনের ক্ষতি না করে, সেটাই নিশ্চিত করার চেষ্টা করেন তারা। সম্পদ ও সময়ের মূল্য বোঝানো। তারা টাকা বা অন্যান্য বিষয়ে হিসাব করেন, কারণ তারা চায় আমরা ভবিষ্যতের সম্পদ এবং সময়ের গুরুত্ব বুঝি। কষ্টের সময় মা বাবা কেন অপরিহার্য। শর্তহীন ভালোবাসা। পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ আমাদের ভুল ক্ষমা করতে প্রস্তুত নয়। তাদের ভালোবাসা নিঃস্বার্থ। যখন কেউ পাশে থাকে না, তখন এই মা বাবার কাছেই আমরা আশ্রয় পাই এবং তাদের কাছে আমরা শান্তি খুঁজে পাই। তারা আমাদের মূল ভিত্তি। যে কোনো কঠিন সময়ে তারা আমাদের মানসিকভাবে শক্তি যোগান, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়লেই একমাত্র মা বাবা আমাদের সাহস যোগানোর একমাত্র মাধ্যম। তাদের অভিজ্ঞতা আমাদের পথ দেখায়। জীবনের যে সমস্যাগুলো আমরা প্রথমবারের মতো দেখি, সেগুলোর অনেকটাই তারা আগেই পেরিয়েছেন। তাদের পরামর্শ আমাদের জন্য অমূল্য। তারা কখনোই ছেড়ে যান না। যত ভুল করি না কেন, যত অপরাধই করি না কেন, আমাদের মা বাবা কখনোই আমাদের প্রতি তাদের দায়িত্ব ছেড়ে দেন না। শান্তি খুঁজে পাওয়া। তাদের শাসন, শর্ত এবং অভিজ্ঞতা আমাদের জীবনকে গড়ে তোলে। যখন আমরা এক সময় বুঝতে পারি তাদের শাসন আমাদের ভালো রাখতে ছিল, তখন আমাদের কষ্টও কমে যায়। মা বাবার জন্য এই কথাগুলো লিখতে পারি আমরা সবাই। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে যাদের হাত ধরে বেঁচে থাকা যায়, তারা আমাদের মা বাবা। তাই তারা শাসন করুক বা কঠোর হন, সবটাই আমাদের মঙ্গলের জন্য। একদিন সময় সব উত্তর দেবে আমাদের। আমরা শিখব কেন তাদের এই ভালোবাসার এত গভীর। পৃথিবীর সব মা বাবার প্রতি অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা। অবশ্যই মা বাবার গুরুত্ব ও ভালোবাসা নিয়ে শেষ করা যাবে না। মা বাবার শাসন গভীর ভালোবাসার এক কঠোর রূপ। ছোটোবেলায় মা বাবার শাসন আমাদের কাছে অনেক সময় অযৌক্তিক মনে হয়। তাদের কথাগুলো গভীর শোনায়, তাদের আচরণ যেন কেবল নিয়ন্ত্রণ করার চেষ্টা। কিন্তু প্রকৃতপক্ষে এই শাসনের ভেতর লুকিয়ে থাকে গভীর ভালোবাসা, জীবনের প্রস্তুতি। মা বাবা জানেন জীবনে সফল হতে গেলে কঠিন পরিশ্রম ও সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। ছোটোবেলার শাসন নেই প্রস্তুতির অংশ। তারা চায় আমরা জীবনের ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেই, ভুল থেকে বাঁচানোর চেষ্টা। আমরা ভুল করব, এটাই স্বাভাবিক, কিন্তু মা বাবা চান আমরা এমন কোনো ভুল যেন না করি যা আমাদের জীবনের দিক বদলে দিতে পারে। তাদের শাসন এই ভুলগুলো ঠেকানোর চেষ্টা।
সীমাবদ্ধতার শিক্ষা। পৃথিবী সীমাহীন নয়, সময়, সম্পদ, সুযোগ সব কিছুরই একটা সীমা আছে। মা বাবার আচরণ শেখায় কীভাবে এই সীমাবদ্ধতাগুলোকে সম্মান করতে হয় এবং তার মধ্যেই সেরা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের জীবনে মা বাবা গুরুত্ব সবসময় বোঝা যায় না। বয়সের সঙ্গে সঙ্গে আমরা তাদের কথা গুরুত্ব বুঝতে শুরু করি। তবে ছোটোবেলা তাদের শাসন বা নিয়ন্ত্রণ নিয়ে আমাদের মনে যে প্রশ্নগুলো তৈরি হয়, তারা কারণগুলো হলো জন্য মূল্যবান। তারা সবসময় আমাদের মঙ্গলই চেয়েছেন। মা বাবার জন্য ভালোবাসা প্রকাশ। মা বাবা ছাড়া আমাদের ভালোবাসা প্রকাশ করা উচিত। এই কথাগুলো দিয়ে কখনোই আমরা বলে শেষ করতে পারবো না। মা বাবা শাসন আর ভালোবাসা গভীরতা বোঝানো যায় সময়ের সঙ্গে সঙ্গে। তাদের প্রতিটি শাসন, কঠোরতা কিংবা রাগ সবই আমাদের ভালো থাকার জন্য। তারা আমাদের সেই শক্তি যাদের ছায়া ছাড়া জীবনের অন্ধকার, জীবনের সব ঝড় ঝাপটা পেরিয়ে কষ্টের মধ্যে শান্তি খুঁজে পায় তাদের কাছে। পৃথিবীর সব মা বাবার প্রতি অকৃত্রিম ভালোবাসা একদিন সময় আমাদের শেখাবে তাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা কেন এতটা প্রাসঙ্গিক। এভাবেই এভাবেই মা বাবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আর ভালোবাসা বার্তা ছড়িয়ে দেওয়া উচিত। কখনোই কি আমরা মা বাবার কাছে বলেছি যে মা বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি? আমরা সকলেই যাদের মা বাবা জীবিত আছে সকলের জন্য দোয়া করব যেন আল্লাহ তাদের নেক হায়াত দান করে, এবং যারা মৃত তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ, যারা মিত্র তাদেরকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। সকলেই বলি আমিন।